Hello guys, welcome to Arkis Academy. আজকে আমরা আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করব। So I'm Rahat Khan and I'm gonna be your instructor. Now ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন পড়বে। ফার্স্ট জিনিসটা হচ্ছে একটা কোড এডিটর। নাও মার্কেটে অনেক কোড এডিটর অ্যাভেলেবল আছে, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, সাবলাইম টেক্সট, অ্যাটম, রাইট? বাট আমি পার্সোনালি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটা প্রেফার করি, কারণ ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে অনেক ইজি টু ইউজ, এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, প্লাস এটা ক্রস প্ল্যাটফর্ম, প্লাস এটা মাইক্রোসফটের, সো বুঝতেই পারছো যে এটার সাপোর্ট অনেক বেশি। সো ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করার জন্য আমরা চলে যাব code.visualstudio.com। এখান থেকে তোমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে পারবে আর ইনস্টল করতে পারবে। নাও সেকেন্ড জিনিস যেটা আমাদের প্রয়োজন পড়বে সেটা হলো Node.js। নাও Node.js কেন? লাস্ট লেকচারে তো আমি বলেছিলাম যে হচ্ছে আমরা একটা ব্রাউজারেও জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করতে পারি, রাইট? ওয়েল Node.js জাস্ট জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করতে পারে এমনটা না, ওর আরও অনেক ফ্যাসিলিটিস আছে, রাইট? এর মধ্যে একটা হচ্ছে থার্ড পার্টি লাইব্রেরিজ হচ্ছে ইনস্টল করা। সো Node.js ইউজ করে আমরা থার্ড পার্টিস লাইব্রেরি ইনস্টল করতে পারবো, প্লাস এই সেকশনের লাস্টের দিকে তোমাদেরকে আমি একটা Node.js-এর ডেমো দিব, রাইট? সো তখনও হচ্ছে আমাদের Node.js-টা প্রয়োজন পড়বে। সো ভিডিওটা পজ করে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করে নাও আর Node.js-টা ইনস্টল করে নাও, দেন উইল কন্টিনিউ দ্য লেকচার, অলরাইট? অলরাইট, সো এখন আমরা কি করব, একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব আমাদের কম্পিউটারে। সো ফোল্ডারটার নাম তোমরা যে কোনো কিছু দিতে পারো, বাট আমি এটার নাম দিচ্ছি জাভাস্ক্রিপ্ট বেসিক্স, রাইট? ইট ডাজন্ট ম্যাটার। সো এই ফোল্ডারটার মধ্যে আমাদের এই কোর্সের যাবতীয় কোড থাকবে, ওকে? সো এই ফোল্ডারটা ক্রিয়েট হবার পরে এটাকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তাহলে ভিজুয়াল স্টুডিও কোড এই ফোল্ডারটাকে ওপেন করে ফেলবে। সি, আমাদের এই ফোল্ডারটা জাভাস্ক্রিপ্ট বেসিক্স ওপেন হয়ে গেছে। নাও এখানে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব যেটার নাম হবে index.html। এই কোর্সের জন্য তোমাদের যদিও HTML এর প্রয়োজন নেই, বাট তুমি যদি একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চাও তাহলে HTML তো জানতেই হবে, তাই না? এনিওয়েজ, আমরা এই ফাইলটা ওপেন করার পরে এখানে আমরা একটা এক্সক্লামেশন মার্ক টাইপ করব আর ট্যাবে ক্লিক করব। তাহলে কিছু কোড জেনারেট হবে অটোমেটিক্যালি। এই কোডটা হচ্ছে আমাদের HTML বয়লার প্লেট কোড। আর এই কোড নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নেই, কারণ এটা আমাদের অ্যাকচুয়ালি তেমন কোনো কাজে পড়বে না এক্সেপ্ট আমাদের জাভাস্ক্রিপ্ট কোডকে হোস্ট করা ছাড়া। সো আমাদের এই index.html ফাইলটা আমাদের যাবতীয় জাভাস্ক্রিপ্ট কোডকে হোস্ট করবে, অলরাইট? তাই আমাদের এই ফাইলটা প্রয়োজন। নাও আফটার ইউর ডান, আমি চাই যে তুমি এই এক্সটেনশন ট্যাবটায় ক্লিক করো। এক্সটেনশন ট্যাবটায় ক্লিক করার পরে এখান থেকে তুমি লাইভ সার্ভার নামে এক্সটেনশনটাকে খুঁজে বের করো। সো এখানে টাইপ করো লাইভ সার্ভার। টাইপ করার পরে দেখবে এরকম একটা এক্সটেনশন চলে আসবে তোমার সামনে, যেটার নাম হচ্ছে লাইভ সার্ভার, আর এটার মানে ক্রিয়েটর হচ্ছে রিটউইক ডে, অলরাইট? সো এটাকে ইনস্টল করার পরে তোমাকে হচ্ছে VS কোড আবার রিস্টার্ট করতে হবে। সো VS কোড রিস্টার্ট মানে হচ্ছে VS কোডকে ক্লোজ করবা, ক্লোজ করে আবার নতুন করে ওপেন করবে, রাইট? তাহলে দেখবে আমাদের লাইভ সার্ভার রেডি হয়ে যাবে। নাও লাইভ সার্ভার হচ্ছে তোমার একটা লাইট ওয়েট ওয়েব সার্ভার, এটা আমাদেরকে একটা ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভ করতে হেল্প করবে, অলরাইট? সো এনাফ টক, এখন আমরা একটু দেখি এটাকে অ্যাকশনে লাইভ সার্ভার কীভাবে কাজ করে। সো index.html ফাইলটাকে ক্লিক করো, ফাইল এক্সপ্লোরারে যাও, ফাইল এক্সপ্লোরারে যেয়ে index.html ফাইলটাকে ক্লিক করো, ক্লিক করে দেন তুমি রাইট ক্লিক করো। রাইট ক্লিক করার পরে এখানে দেখবে একটা অপশন আসবে যেটা লেখা থাকবে ওপেন উইথ লাইভ সার্ভার। দেন এটা ক্লিক করলে তোমার যে ডিফল্ট ব্রাউজার আছে, আমার ক্ষেত্রে হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজার, আর তোমার যদি ক্রোম থাকে তাহলে গুগল ক্রোম ওপেন হয়ে যাবে, আর তোমাকে এইরকম একটা লিঙ্কে নিয়ে যাবে। সো এই লিঙ্কে আমাদের যে লাইভ সার্ভার এক্সটেনশনটা আমরা ইনস্টল করেছি একটু আগে, ওই এক্সটেনশনটা আমাদের index.html ফাইলটাকে সার্ভ করছে। সো আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন এই লিঙ্কটাতে সার্ভ হচ্ছে এখন, রাইট?
ফাইন, আমরা একটু টেস্ট করে দেখি যে এটা কাজ করে কি না। সো এই বডি ট্যাগটার ভেতরে, এটা হচ্ছে বডি ট্যাগ, বডি ট্যাগটার ভেতরে আমরা একটা H1 লিখি, অ্যাঙ্গেল ব্র্যাকেট ভালো মতো দিও, নাহলে কাজ করবে না। এনিওয়েজ, সো এটার ভেতরে আমরা লিখি সাপোজ হ্যালো JavaScript. Did I spell that right? Java SCRIPT. Okay. এখন এটা টাইপ করা হলে যা লিখতে পারো, ইটস ওকে, ইট ডাজন্ট ম্যাটার কী লেখছো মাঝখানে, H1 ট্যাগের মাঝখানে কী লেখছো, ইট ডাজন্ট ম্যাটার। নাও লেখা শেষ হলে তুমি এখানে Ctrl+S ক্লিক করো, রাইট, একসাথে Ctrl+S প্রেস করো, তাহলে তোমার কোডটা সেভ হয়ে যাবে। না, কোড সেভ হওয়ার পরে তুমি আবার তোমার হচ্ছে ওই ব্রাউজারে চলে যাও, তাহলে এখানে দেখবা ম্যাজিক্যালি হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখা চলে আসছে। দ্যাট মিনস আমাদের এই সার্ভিসটা কাজ করছে, রাইট। নাও নেক্সট লেকচারে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড হচ্ছে আমরা এক্সিকিউট করব এই HTML ফাইলটার ভেতরে, অলরাইট। সো সি ইউ ইন দ্য নেক্সট লেকচার, বাই বাই।